আইপিএলে 4টি দল বাদে প্রতিটি দলই 10টি করে ম্যাচ খেলে ফেলেছে। প্লে অফের দৌড় শুরু হয়ে গিয়েছে ভালোভাবেই। পয়েন্ট তালিকায় চোখ রাখলে দেখা যাচ্ছে অন্তত 3টি দলের কাছে সহজ কাজ রয়েছে। আরও একটি দল প্রায় নিশ্চিত। অর্থাৎ বিশাল অঘটন না ঘটলে প্লে অফের 4টি দল কারা হতে পারে তা এখনই মোটামুটি পরিষ্কার। শেষ ধাপে উঠে আসার লড়াইয়েও রয়েছে গোটা 3 দল। একটি দল 5 ম্যাচ বাকি থাকতেই দৌড় থেকে ছিটকে গিয়েছে। পয়েন্ট তালিকায় 9 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে সকলের আগে রয়েছে পঞ্জাব। তারা আর একটি ম্যাচ জিতলেও প্লে অফে প্রায় উঠে যাবে। 2টি ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। পঞ্জাবের ম্যাচ বাকি হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু এবং লখনৌয়ের বিপক্ষে। একটি করে ম্যাচ জিতলে হায়দ্রাবাদ এবং রাজস্থানও প্লে অফ কার্যত নিশ্চিত করে ফেলবে। 2 দলেরই 10 ম্যাচে 12 পয়েন্ট রয়েছে। তাদের ম্যাচ বাকি পঞ্জাব, গুজরাট, চেন্নাই এবং বেঙ্গালুরুর বিপক্ষে। রাজস্থানের ম্যাচ বাকি গুজরাট, দিল্লি, লখনৌ এবং মুম্বইয়ের বিপক্ষে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। তাদেরও একটি ম্যাচ জিতলেই চলবে। তারা 9 ম্যাচে 12 পয়েন্টে রয়েছে। রান রেটও খুবই ভাল। ফলে লখনৌ, মুম্বই, কলকাতা, পঞ্জাব এবং হায়দ্রাবাদের মধ্যে যে কোনো একটি বা 2টি ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। এই 4টি দল প্লে অফের দৌড়ে সকলের চেয়ে এগিয়ে। তবে শেষ মুহূর্তে হিসাব বদলে দিতে পারে আরও 3টি দল। গুজরাটকে দৌড়ে থাকতে গেলে অন্তত 2টি ম্যাচ জিততেই হবে। একই শর্ত প্রযোজ্য চেন্নাই এবং দিল্লির ক্ষেত্রেও। গুজরাটকে খেলতে হবে রাজস্থান, হায়দ্রাবাদের মতো পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা দলের বিরুদ্ধে। সহজ লড়াই কলকাতা এবং চেন্নাইয়ের বিরুদ্ধে। সুযোগ কম থাকলেও কলকাতা পুরোপুরি লড়াই থেকে ছিটকে যায়নি। 9 ম্যাচে তাদের 7 পয়েন্ট। প্লে অফে উঠতে গেলে ন্যূনতম 14 পয়েন্ট পেতেই হবে। 16 পয়েন্ট পেলে ভাল। কলকাতা সর্বোচ্চ 17 পয়েন্টে পৌঁছতে পারে। সেক্ষেত্রে বাকি সব কটি ম্যাচ জিততে হবে অজিঙ্ক রাহানের দলকে। তাদের কাছে সবই মরণবাচন ম্যাচ।